সব জিনিস মানুষের হাতে সব সময় থাকে না, আর না পরিস্থিতি সব সময় তোমার মর্জির মোতাবেক হয়। জীবন কখনো কখনো তোমাকে এমন মোড়ে নিয়ে আসে যেখানে শুধুমাত্র দুটোই রাস্তা থাকে। প্রথম এটা যে বাস্তবতা থেকে পালাতে থাকো, আর দ্বিতীয় এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে রাজি হয়ে যাও। কিন্তু তুমি বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানোকেই সহজ মনে করো। তখনই তো পুরো জীবন ভাগতে ভাগতে তুমি এতটা দূরে চলে যাও যে আল্লাহ তো কি, তুমি তোমার নিজের সত্তাকেও দেখতে পাও না। এই কথা কি বোঝো? যে মামলা তোমার হাতে না থাকে সেটার সমাধান তুমি কখনোই করতে পারবে না। নিজের ওপরে জুলুম করাতে অথবা নসিবের মোকাবেলা করাতে জয়ী হতে পারবে না। তাই যে কাজ তুমি করতে পারবে না সেটাকে আল্লাহর সোপর্দ করে দাও। ভাগ্যের সাথে লড়াই করো না, তুমি বিশ্বাসের সাথে দোয়া করো। কেননা যে আল্লাহর ওপরে তার সমস্ত সমস্যাকে ছেড়ে দেয়, তো আল্লাহ হয়তো তার ইচ্ছাতে রাজি হয়ে যায় অথবা তাকে আল্লাহর ইচ্ছাতে রাজি করিয়ে নেয়। তারপর তিনি বিগড়ে যাওয়া কাহিনীকে সামলে নেন এবং অসম্পূর্ণ কাহিনীগুলোকে সম্পূর্ণ করে দেন। নিশ্চয়ই তিনি যা চান তা করতে সক্ষম। তোমার রবের ওপরে ভরসা রাখো যে তিনি যা করবেন ভালোই করবেন। যখন মানুষ দৃঢ় ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর রাখে, তখন অনেক সমস্যা থেকে সে মুক্ত থাকে। যখন আমরা প্রতিটা জিনিসের হওয়া না হওয়ার চিন্তা আমাদের মস্তিষ্কে গেঁথে নেই, তো নিজের ওপরে অনেক বড় জুলুম করে ফেলি। আমাদের যে কোনো কাজের জন্য জিদ করার এখতিয়ার আছে, কিন্তু দ্বিতীয় এখতিয়ার আমাদের এখতিয়ারে নেই। আপনি আপনার জীবনকে উত্তম বানানোর জন্য পরিশ্রম করেন, কিন্তু সমস্যা আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আপনি এটা ভেবে হতাশ হবেন না যে আমার নসিব খারাপ। আপনি আপনার ভাগের কাজ করে নিয়েছেন, এখন আল্লাহর ওপরে ছেড়ে দিন। যদি আপনি পরিশ্রমের পরও সেখানেই দাঁড়িয়ে আছেন, তো এখানে আপনার দোষ একদমই নেই। এখানে আল্লাহ পাকের কোনো না কোনো পরিকল্পনা আছে। এখন এই সমস্যার সমাধান হওয়ার সময় আসেনি। এটা ভাববেন না যে সব সমস্যা কেবলমাত্র আপনার জন্যই। বাস্তবতা হলো আল্লাহ পাক মানুষকে তার নিকটবর্তী করার জন্য পরীক্ষায় ফেলেন, কেননা আল্লাহ তার বান্দাদেরকে খুব ভালোবাসেন। তিনি তাদেরকে দুনিয়াবি আরামায়েশ থেকে বের করে তার রাস্তায় কায়েম রাখতে চায়। আর যে তার সন্তুষ্টি হাসিল করতে পারে, তার চেয়ে বেশি সৌভাগ্যবান আর কে হতে পারে। আর কখনো কখনো একটা কাজ অবশ্যই করবেন, নিজের চেয়ে নিচের মানুষদেরকে দেখুন, এমন যাদের নসিবে একটা ঘরও নসিব হয়নি। এক বেলার খাবার পেয়ে যায় তো অন্য বেলার আর চিন্তা করে না। এমন কিছু মানুষও আপনার আশেপাশে অবশ্যই আছে যারা ঈমানি দিক থেকে দুর্বল। তাই আপনি শুকরিয়া আদায় করুন, তিনি আপনাকে সুস্থ সবলভাবে সৃষ্টি করেছেন। যখন আমরা আল্লাহ তাআলার ওপরে দৃঢ় বিশ্বাস করতে শিখে যাব, তখন আমরা কখনোই আমাদের পরিস্থিতির ওপরে হতাশ হব না। কেননা যে তার হয়ে যায়, তারপর তিনি কখনোই তাকে একা ছাড়েন না। যদি চিন্তা থেকে বাঁচতে চান, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে শিখুন। আর যখন মনে হবে তোমার দুনিয়াতে গভীর অন্ধকার আর তোমার সঙ্গ তোমার সমস্ত আপনজনরা ছেড়ে দিয়েছে, তখন একবার তোমার অন্তরকে সূরা দোহা দিয়ে সান্ত্বনা দিও। বলো নিজেকে, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রের, যখন তা নিঝুম হয়। আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি এবং শত্রুতাও করেনি। আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। তোমার জীবনে খুব শীঘ্রই আলো আসবে। আলো সফলতার আলামত। আশার খেয়াল মনে যেই কষ্ট দিয়েছে সেটা চলে যাবে। যখন মনে হবে পুরো দুনিয়া তোমাকে ছেড়ে দিয়েছে, তখনও মনে রাখবে দুনিয়ার মালিক তোমাকে ছাড়েনি। উনি আজও তোমার সাথে আছেন।
উনি আজও তোমাকে ভালোবাসেন। উনি আজও তোমাকে সামলে রেখেছেন। তিনি আজও তার রহমতকে তোমার মাথা থেকে সরিয়ে নেননি। আর তোমার পরবর্তী জীবন তোমার পূর্ববর্তী জীবনের থেকে অনেক উত্তম হবে। হে পবিত্র আত্মা, যা চলে গেছে সেটাকে যেতে দাও। তাদের চলে যাওয়াতে তুমি শিখতে পারোনি যে তোমার থেকে যা চলে গেছে তার জন্য তুমি তোমার রবের কাছে এসেছ। আর তোমার রব তোমার থেকে যা কেড়ে নিয়েছেন তা উত্তম করে অথবা আরও উত্তম কিছু তোমাকে দিবেন। আল্লাহ তাআলা যখন কোন বলেন তখন আমাদের অশ্রু শীতল হয়ে যায়। আল্লাহর ভালোবাসায় কেবলমাত্র সমস্ত ভালোবাসার থেকে উত্তম। যারা দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দেয় তারা বোকা। মানুষ দুনিয়ার পিছনে ছুটে ক্লান্ত হয়ে যায়। যে দুনিয়াকে পাওয়ার চেষ্টায় থাকে সে খালি হাতই রয়ে যায়। যে মানুষরা আল্লাহর ভালোবাসাকে গুরুত্ব দেয় তারাই সফল হয়। তারা দুনিয়ার পেছনে ছোটে না। তাদের অন্তর প্রশান্ত থাকে। তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টিকে হাসিল করা। আপনার সমস্ত কষ্টকে তিনি খুশিতে পরিবর্তন করে দিবেন, ঠিক সেভাবেই যেভাবে তিনি আমাদেরকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন, ইনশাআল্লাহ।